বিধানসভা নির্বাচনের আবহে আগামীকাল শনিবার হুগলির পান্ডুয়ায় নির্বাচনী জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়া বিধানসভা তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তীর সমর্থনে জিটি রোড সংলগ্ন কোহিনুর রাইস মিলের মাঠে এই সভার আয়োজন করা হয়েছে। হাই প্রোফাইল এই সভাকে কেন্দ্র করে শুক্রবার বিকেল 5টা নাগাদ সভাস্থল পরিদর্শনে যান হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কুমার সানিরাজ। তার সঙ্গে ছিলেন পুলিশ অবজারভার আদিত্য গোয়েঙ্কা ও প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন পুলিশের সুপার সভার মূল মঞ্চ, সাধারণ মানুষের বসার জায়গা, নিরাপত্তা বলয় এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা খুঁটিয়ে দেখেন। বিশেষভাবে খতিয়ে দেখা হয় সভাস্থল সংলগ্ন হেলিপ্যাডটিও, কারণ আগামীকাল বিকেলের দিকে আকাশপথে পান্ডুয়ায় নামার কথা রয়েছে তৃণমূলের এই শীর্ষ নেতা। পরিদর্শন শেষে পুলিশ সুপার কুমার সানিরাজ সংবাদ মাধ্যমকে জানান, আসন্ন নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। আগামীকালের জনসভা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। তৃণমূলের শিবিরের খবর অনুযায়ী আগামীকালের এই সভা থেকে জেলাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। প্রশাসনের পক্ষ থেকে সভাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। পান্ডুয়া ঘুরলেন, কি পরিস্থিতিটা কি বলেন? আমরা ইলেকশন কমিশনের কিছু গাইডলাইন ছিল কি যেখানে যেখানে 2021, 2024-এ কিছু গন্ডগোল হয়েছিল, কোনো কেস ফেস হয়েছিল, তো ওখানে একটু ঘুরে লোকাল লোক সঙ্গে দেখা করে কথা বলে কি হয়েছিল, তখন এখন যে কনফিডেন্স লেভেল কীরকম আছে, তো এখন এইগুলো আমরা নিয়ে ঘুরলাম। আমাদের সঙ্গে আমাদের পুরো টিম ছিল আর পুলিশ অবজারভার ছিলেন, তো এই কনস্টিটিউয়েন্সির যে পুলিশ অবজারভার আছে, তো আমরা ঘুরে লোকাল লোক সঙ্গে কথা বললাম। তিনটা এখানে 2021, 2024-এ তিনটা কেস ছিল, তিনটা স্পট আমরা ভিজিট করলাম। আর আজকে এখানে কালকে একটা ভিআইপি প্রোগ্রাম আছে, ওই জন্য একটা প্রিপারেশন দেখতে আমরা এসেছি। পার্কিং ওয়ার্কিং সব ঠিকঠাক আছে, অর্গানাইজার সব পুরো টিম আছে এখানে। তো আমরা এখন পর্যন্ত ইলেকশন হার্ডলি 4-10-12 দিন আছে, এখন পর্যন্ত খুব শান্তিপূর্বক খুব ভালোভাবে নমিনেশন প্রসেসগুলো খুব পিসফুলি হলো। তো এখন পর্যন্ত কোনো বড় কোনো ইস্যু অপ্রিয় ঘটনা কিছু ঘটেনি, আর সে ঘটবেও না। আমাদের পুরো টিম আছে, আমাদের সেন্ট্রাল ফোর্সগুলো অনেক প্রচুর মাত্রায় সেন্ট্রাল ফোর্স আছে এখানে। তো এখন থাকবে, আর পোস্ট পোল ইলেকশন পরেও থাকবে কিছু ফোর্স। তো আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে। আপনাদের মাধ্যমে বলবো কি যে সবাইকে কি যে নিজের মতাধিকার আছে ওকে ইউজ করবেন, ভোট দেবেন। সব গাইডলাইন মেনে যা যা পোলিং স্টেশনে যা করার উচিত ছিল সিভিল ডিপার্টমেন্ট থেকে, পুলিশ দিক থেকে সব আমরা করছি, আমরা প্রিপারেশন রেখেছি। তো ঠিক ভালোভাবে ইলেকশন হয়ে যাবে। আপনার সাধারণ ভোটারদের সঙ্গে তো কথা বললেন? হ্যাঁ, মানে বেসিক্যালি আমাদের তো যে সেন্ট্রাল ফোর্সের রুট মার্চ তো হচ্ছে, তো যে কেন্দ্রীয় বাহিনীগুলো সব এরিয়া ঘুরছে, লোক ওরাও কথা বলছে, আমরাও কথা বলছি। তো মানে কোনো থ্রেট, ইন্টিমিডেশন, কোনো চমক ধমক এগুলো না থাকে। এই থাকলে পুলিশ খুব কড়া ব্যবস্থা নেবে। আমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড আমরা বলছি, ঠিকঠাক করে ইলেকশন করতে হবে। কোনো অপ্রিয়, কোনো মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ছাড়াও কোনো অপশন নেই। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। কী কর্মসূচি দেখতে বলেন? আজ তো বড় সাহেব এসেছিল। এটা হচ্ছে আগামীকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন। আমাদের পান্ডুয়ার প্রার্থী যিনি হচ্ছেন সমীর চক্রবর্তীর সমর্থনে জনসভা করতে আসবেন। তার প্রস্তুতি আমরা যেভাবে করছি, তিনি এসপি সাহেব তার প্রশাসনকে নিয়ে সবাইকে নিয়ে পরিদর্শন করলেন। এবং আজকে আমাদের প্রার্থী যিনি সমীর চক্রবর্তী দারুণ মানুষ, খুব ভালো মানুষ, কাজের মানুষ। তিনি উন্নয়নকে সামনে রেখে বহুত কাজ করেছেন, তার জন্য আমরা প্রায় একজন ভালো প্রার্থী আমরা পেয়েছি সমীর চক্রবর্তীকে। আশা করি পান্ডুয়ায় প্রায় 50,000 ভোটে আমরা সমীর চক্রবর্তীকে জেতাব। আপনার? আমি সঞ্জয় ঘোষ।